দর্শক, সংসদ চলছে অনেক দিন থেকেই, কিন্তু সংসদের বাইরে চিৎকার চেঁচামেচি করা এবং ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার যারা চেয়ে মুখে ফেনা তুলেছেন অনেক বেশি, তারা অনেকেই সংসদে গেছেন। কিন্তু আজকে পর্যন্ত, গতকালকে পর্যন্ত আমরা সংসদে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাওয়ার এই ঘটনা উপস্থাপন করে একটি কথাও কাউকে বলতে শুনিনি। এবং এটা নিয়ে খেদ প্রকাশ করেছেন আবার এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি হতাশা ব্যক্ত করে বলেছেন যে সংসদে একটিবারও ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাওয়া হলো না। কিন্তু যারা বাইরে চেয়ে অনেক বেশি পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেছেন, তারাও সংসদে আছেন, কিন্তু বিচার চাওয়ার কোনো দৃশ্য আমরা দেখিনি। অনেকে বলেন যে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যে আসামিরা ভারতে গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হওয়ার পরেই অনেকের মুখ থেমে গেছে। এই থেমে যাওয়ার পেছনের কারণ কি? যারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছে কি এমন কোনো তথ্য রয়েছে যে তথ্যগুলো ফাঁস হয়ে গেলে অনেকের বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত দুই আসামি তারা ভারতে আছেন এবং ভারত এখন শোনা যাচ্ছে যে তাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করছে। তারা ফেরত দিতে চাইছে না। এমনকি বাংলাদেশ ইন্টারপোলের মাধ্যমে ভারতের কাছ থেকে এই আসামিদের ফেরত চেয়েছে, কিন্তু ভারত সাড়া দেয়নি। তাহলে কি পরিস্থিতি উল্টে যাচ্ছে? তাহলে কি এদের কাছ থেকে প্রকৃত তথ্য আগে ভারত বের করতে চায়, বের করে তারপরে এটা নিয়ে ভাবতে চায়? কেন ইন্টারপোলের চাহিদা সত্ত্বেও ভারত এই আসামিদের ফেরত দিতে চাইছে না? সরকার এই আসামিদের ফেরত আনার ব্যাপারে সফল হতে পারছে না কেন? প্রফেসর ইউনূস সরকার সফল হতে পারবে না, এটা জানা কথা ছিল, কিন্তু বিএনপি সরকার কেন সফল হতে পারবে না? এই প্রশ্ন সামনে আসছে। কেন ভারত ফেরত দিতে চাইছে না তাদের? ইন্টারপোল কি বলছে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামির ভারত থেকে ফেরত না দেওয়ার কথা বলছিলাম। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে, এই নামে একটি নতুন চ্যানেল যারা অসহায়, সাধারণ, দরিদ্র, ক্ষুধার্ত মানুষের পাশে খাবার নিয়ে, রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে, তাদের এই মিশনে আমরা শরিক হয়েছি, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আপনারাও যারা আমাদের দর্শক, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রেরণা দেবেন, যেন এই অমানবিক বিশ্বে এরকম একটি মানবিক উদাহরণ 18 কোটি মানুষের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়, যেখানে বলছিলাম ভারতে অবস্থানরত ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামির ফেরত না দেওয়ার ব্যাপারটা। ভারত নাকি ফেরত দিতে চাইছে না। পুলিশের পক্ষ থেকে অনেকবার চাওয়া হয়েছে ফেরত, মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ভারত এই ব্যাপারে নেগেটিভ অ্যাপ্রোচ করেছে, এমন খবর দিচ্ছে গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ফয়সাল আলমগীরকে ফেরাতে ইন্টারপোলের চিঠি, সাড়া দেয়নি ভারত। ইন্টারপোলকে দিয়েও চিঠি দেওয়ানো হয়েছে ভারতের কাছে, কিন্তু ভারত সাড়া দেয়নি। কি বলছে? ইনকিলাব মঞ্চের মুখপাত্র, হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনা নিয়ে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে হস্তান্তরের জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দফায় দফায় চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। এমনকি এই মামলার গুরুত্বপূর্ণ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এখনও কনসুলার অ্যাক্সেস পায়নি বাংলাদেশ। পুলিশের চিঠিতে কাজ না হওয়ায় বিষয়টি এখন উচ্চ পর্যায়ের কূটনৈতিক চ্যানেলে সুরাহার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 7 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে এই বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনার মূল কেন্দ্রে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। 7 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল তিনি ভারতে যাচ্ছেন, দিল্লিতে যাচ্ছেন। সেখানে অজিত দোভাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হবে। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কিছু ব্যাপারে আলোচনা হবে। সেখানে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেয়াদ এবছরের ডিসেম্বরে, সেই চুক্তি রিনিউ করার ব্যাপারে আলোচনা হবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনা হবে এবং ওসমান হাদির এই দুই আসামিকে নিয়েও আলোচনা হতে পারে বলে গণমাধ্যম আভাস দিচ্ছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি থাকায় হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ তার সহযোগী আলমগীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের এনসিবি বিভাগ ইন্টারপোলের মাধ্যমে আসামিদের প্রত্যাবর্তনের জন্য সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে অনুরোধ জানিয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই চিঠির কোনো সাড়া উত্তর কিছুই দেয়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি সুরাহা না হয় আসামিদের ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে পুরো বিষয়টি এই মন্ত্রণালয় তদারকি করছে এবং ইতিমধ্যে তারা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগও শুরু করেছে। ইন্টারপোলে কাজ হয়নি, এখন পররাষ্ট্র মন্ত্রণালয় এই চ্যানেলে কাজ করার চেষ্টা করা হচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার বিষয়ে গত 29 মার্চ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল এবং তার সহযোগী পশ্চিমবঙ্গে আটক হওয়ার খবর পাওয়ার পরপরই আমরা আইনি প্রক্রিয়া শুরু করি। গ্রেপ্তারের কিছুদিন পরেই বাংলাদেশ পুলিশের এনসিবি বিভাগ ইন্টারপোলের মাধ্যমে ভারতীয় সংশ্লিষ্ট বিভাগকে আসামিদের হস্তান্তরের অনুরোধ জানিয়ে চিঠি পাঠায়, কিন্তু সেসব চিঠি ভারত আমলে নেয়নি। এরই মাঝে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ থেকে এই দুই আসামিকে দিল্লিতে কেন্দ্র দেখভাল করবে, এই ব্যাপারটা রাজ্য সরকার আর দেখবে না, কেন্দ্র দেখবে, সেই কারণে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে। তার মানে এই ব্যাপারটা ভারতীয় কেন্দ্রীয় সরকারের আওতায় চলে গেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই এই দেন দরবারগুলো করতে হবে ফিরিয়ে আনার ব্যাপারে। কিন্তু আশঙ্কার ব্যাপার হচ্ছে ইন্টারপোলের চিঠিতেও ভারত কোনো সাড়া দেয়নি, নাকি ভারত এটা একটু গোস্বা করে বসলো যে তোমরা ইন্টারপোলকে দিয়ে আমাদেরকে চিঠি পাঠাও কেন, তোমরা সরকার থেকে তো আমাদেরকে অনুরোধ করতে পারো, সরকার টু সরকার হতে পারে, ইন্টারপোল থার্ড পার্টিকে দিয়ে তোমরা চিঠি দিয়ে আমাদেরকে বিব্রত করবে কেন? এরকম প্রশ্ন যদি ভারত করে বসে তাহলে কিন্তু বিপদ আরও বাড়বে। এখন দেখার বিষয়, ওসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্ত এই দুই আসামিকে ভারত হস্তান্তর করে কিনা, কিংবা তার আগে ভারতে এর আগে পশ্চিমবঙ্গে রিমান্ডে 14 দিন ছিল, এরপরে দিল্লিতে 12 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। 12 দিনের মধ্যে নতুন কোনো তথ্য বেরোয় কিনা এবং সেই তথ্য ভারত সরকার প্রকাশ করে দেয় কিনা। ভারত সরকার প্রকাশ করে দেওয়ার পরে হয়তো তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তরের ঘটনা ঘটতেও পারে, যেন তারা এটা ভাবতে পারে যে যেন প্রকৃত তথ্য বাংলাদেশ সরকার আড়াল করতে না পারে। এর একটা কারণও রয়েছে। ভারত সরকার এটাকে গুরুত্বপূর্ণ কেন ভাবছে? গুরুত্বপূর্ণ ভাবছে এই কারণে যে ওসমান হাদির এই ঘটনা ঘটার পরে বাংলাদেশের অতি উৎসাহী কিছু রাজনীতিবিদ এই ঘটনাটা ভারতের করেছে, ভারত সরকার করেছে, ভারত থেকে এটাকে পরিচালনা করা হয়েছে, এই আসামিদের ভারত অর্থ দিয়ে সহযোগিতা করেছে, সুপারি দিয়েছে ভারত, এরকম বহু আলোচনা বাংলাদেশ থেকে করা হয়েছে। যেহেতু এর সঙ্গে ভারতকে জড়িয়ে ফেলা হয়েছে, সেহেতু ভারত এটাকে সেন্সিটিভ কেস হিসেবে নেবে, এতে অবাক হওয়ার কিছু থাকার কথা নয়। আমরা এই ব্যাপারটাকে আরও বেশি জটিল করে দিয়েছি ভারতের এর সঙ্গে জড়িত থাকার বিষয়টা নানাভাবে উত্থাপন করে ভারত বিরোধী অবস্থান নিয়ে। এখন দেখা যাক শেষ পর্যন্ত তারা আমাদের কাছে হস্তান্তর করে নাকি বিকল্প কোনো পথে যায়। দর্শক, আপনার কাছে কি মনে হয়, ওদেরকে কি ভারত হস্তান্তর করবে নাকি হস্তান্তরের আগেই মূল তথ্য তারা বের করে দেবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।